আমার বাসার কেউই সবজিটা খুব একটা পছন্দ করে না, তবে এই প্রসেসে যদি সবজিটা রান্না করি এটা এত বেশি টেস্টি হয় যে সবাই একদম পুরো হাঁড়ির সবজিটাই একদম চেটেপুটে খেয়ে ফেলে। একটু ভিন্ন প্রসেসের সবজিটা রান্না করি বলে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, গাজর, এই যে সবজিগুলো হতে একটু বেশি সময় লাগে এগুলোকে একটু আগে তেলে ভেজে নিচ্ছি। এভাবে যদি সবজিগুলোকে একটু তেলের ভিতরে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে সবজির ভিতরে যে নিজস্ব একটা স্মেল থাকে এটা কিন্তু আর থাকে না। তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে একই প্যানের মধ্যে ব্রোকলি আর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন সবজিটা রান্না করতে যাব, এজন্য ওই একই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা আর 4টা শুকনো মরিচ। তারপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নেড়ে এটাকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। এভাবে যদি গরম তেলে জিরা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করা হয় এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো মিনিট খানিক ভাজার পরে যখন এর ভিতর থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। এরপর বারবার নেড়ে এগুলোকে একটু হালকা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আরও সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে শক্ত ভেজিটেবলগুলো আগে অ্যাড করে দিব। তারপর এগুলোকে মিনিট 5 মতো একটু রান্না করে নিব। এটা যখন হালকা একটু হয়ে আসবে ওই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ব্রোকলি আর ফুলকপি ভাজাটা আর কয়েকটা শিম দিয়ে নিচ্ছি। এটা একটু হতে সময় কম লাগে তাই এগুলোকে একটু পরে অ্যাড করছি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা আমি সবজি বরাবর অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো এরই মধ্যে কিন্তু সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখুন আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব বেশ খানিকটা ধনেপাতা। এরপর মিনিট খানিকের মতো জাল করে নিব। এই যে আমার সবজিটা তৈরি হয়ে গিয়েছে। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগে। বাসায় আপনারা তৈরি করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।